শুভ সকাল বন্ধুরা। দেখুন, আগের দিন আপনাদের কাছে নার্সারি ভিজিটের একটা ভিডিও ছেড়েছিলাম। সেখান থেকে আমি কী গাছ এনেছি। এটা একটা বাটারফ্লাই ফ্ল্যাশ। গাছটার সুন্দর ফুল আপনারা দেখতে পাবেন স্ক্রিনে। এটাকে আমি সরাসরি 8 ইঞ্চি পটে দেবো। তার জন্য আমাকে মাটি রেডি করতে হবে। মাটির সাথে আমি শুধু ভার্মি কম্পোস্ট মিশিয়ে একটা সুন্দর মাটি তৈরি করে নিলাম। এবার টবটাকে রেডি করতে হবে আমাকে। টবের নিচে খোলামকুচি দিয়ে নিতে হবে। খোলামকুচি দিয়ে সুন্দর করে ফুটোগুলো আগে বন্ধ করে নিতে হবে। টবের যে হোলগুলো আছে ওগুলো বন্ধ করে নিতে হবে। তারপরে সামান্য কিছু বালি তলায় ছিটিয়ে দিতে হবে, কারণ টবের তলায়, ওই খোলামকুচির তলায় যদি মাটি ঢুকে যায় তাহলে কিন্তু ওই টবের যে হোলগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। ফলে জল নিকাশি ব্যবস্থা একদম খারাপ হয়ে যাবে, গাছটা মারা যাবে। এরপরে আমি এটাকে মাটি দেবো। প্রথমে সামান্য একটু মাটি দিয়ে একটু চেপে চেপে নিতে হবে, চেপে যাতে এয়ার গ্যাপটা নষ্ট হয়ে যায়, এয়ার গ্যাপ যাতে না থাকে। এরপরে আমি গাছটাকে নিয়ে সুন্দর করে এখানে প্রতিস্থাপন করে দেবো। দেখুন বন্ধুরা, তার আগে সুন্দর করে এই পিপি প্যাকেটটাকে কেটে নিতে হবে। আপনারা কিন্তু এটাকে খোলার চেষ্টা করবেন না। পিপি প্যাকেটের জন্য এই গাছটাকে টানা হেঁচড়া করে খুলতে যাবেন, তাহলে কিন্তু এর রুট বল ভেঙে যাবে। আর রুট বল ভেঙে গেলে আর গাছটা বাঁচাতে পারবেন না। কাঁচি হোক, ব্লেড হোক, আপনারা যেভাবে কাটছি দেখুন, এইভাবে কেটে গাছটাকে সুন্দরভাবে আলতোভাবে বের করে নেবেন, যাতে রুট বলটা না ভাঙে। আমি আগে কেটে নিই। হ্যাঁ, দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইড করে পুরো সুন্দর করে আস্তে করে বের করে নেবো, নিয়ে টবে প্রতিস্থাপন করে দেবো। দেখুন বন্ধুরা, আমার প্রতিস্থাপন হয়ে গেছে। এরপরে আমি খানিকটা এপসন সল্ট দেব। এপসন সল্ট গাছে যে শকটা পাই সেই শকটা পাবে না, এপসন সল্ট সেটাকে রিকভারি করে দেবে। আর খানিকটা হিউমিক অ্যাসিড, আমি এই ছোটো কোটোতে রেখেছি হিউমিক অ্যাসিড। সামান্য একটু হিউমিক অ্যাসিড দেবো, যাতে এই টবের মধ্যে গাছের শিকড়টা খুব ভালো মতো বিস্তার লাভ করতে পারে। দেখুন বন্ধুরা, এরপরে আমি পুরো জল, টব ভর্তি করে জল দিয়ে দেবো এবং ছাদের একটা কোণায় রেখে দেবো। দেখবেন খুব তাড়াতাড়ি গাছটা বড় হতে শুরু করবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পুরো দেখার জন্য।